গত রবিবার দিন একটা ঘটনা কিন্তু ঘটে আমাদের এই কামারপুকুরে একজন আমাদের টোটো দাদার সাথে। তো সেই দাদা আমাকে এই টোটাল ঘটনাটা কিন্তু শেয়ার করেছে। ঘটনাটা শোনার পর সত্যি আমারও কিন্তু চোখ দিয়ে জল এসে গেছে। কারণ আমি যেমন ছোটো ছোটো ভিডিও করি, সেরকম ওই দাদাও কিন্তু ইউটিউবে ফেসবুকে ছোটো ছোটো ভিডিও করে। আমাদের এই ভিডিওগুলো করবার একটাই কারণ, আমাদের বাইরের যে সমস্ত ট্যুরিস্ট আছে সেই বাইরের ট্যুরিস্টদেরকে কভার করা, মানে তাদেরকে আমাদের অনলাইনের মাধ্যমে তাদেরকে ধরে তাদেরকে ঘোরানো বা তাদেরকে বোঝানো, বুঝিয়ে তাদেরকে সমস্তটা ঘুরিয়ে তাদেরকে আবার তাদের নির্দিষ্ট জায়গাতে ফিরিয়ে দেওয়া। এটা হচ্ছে আমাদের মেন লক্ষ্য। তো যথারীতি আমার মতন সেই দাদাও কিন্তু একই প্রসেসে চলছিল। এবার হয় আসল ঘটনা। তার ভিডিও দেখে একজন সম্ভবত কলকাতা থেকে আসা ভদ্রলোক বা তার ফ্যামিলি যোগাযোগ হয়। তারা যথারীতি দাদার সাথে যোগাযোগ হয়, তাদের সাথে রেট ফিক্সড হয়, কত টাকায় তারা ঘুরবে, কিভাবে ঘুরবে, কোথায় কোথায় আগে যাবে, কোথায় পরে যাবে, কোথায় প্রসাদ খাবে, সমস্ত কিছুটা। যেদিন আসবে তার ঠিক এক সপ্তাহ আগে থেকে কিন্তু এত কিছু হয়। এবারেতেই হয় আসল ঘটনা। যথারীতি রবিবারে হয়। রবিবারেতে সেই দাদা কিন্তু টোটো নিয়ে যথারীতি তাদেরকে আনতেও যায় গোঘাট স্টেশনে। তারা বলেছিল 6 জন আসবে, তারা এসেছে 7 জন। দাদা তাতেও কিন্তু কিছু বলেনি, বলছে ঠিক আছে চলুন আপনারা একটু অ্যাডজাস্ট করে বসবেন, এর জন্য যে এক্সট্রা টাকা দিতে হবে সেটাও কিন্তু সে কিছু বলেনি। যথারীতি তারা টোটোতে বসে, দাদা তাদেরকে ভালো করে গাইড করে, খুব ভদ্রতার সাথে গাইড করে তাদেরকে একদম কামারপুকুর নিয়ে এসে প্রসাদ খাওয়ায়। এরপরেতে শুরু হয় আসল টুইস্ট। প্রসাদ খাওয়ানোর পরেতে তারা যথারীতি মন্দিরে প্রসাদ খাচ্ছে, দাদাকে বলতে যে তুমি দাঁড়াও আমাদের জন্য, আমরা তোমার সাথেই যাব, তুমি একটুখানি অপেক্ষা করো, আমরা প্রসাদ দেখে আসছি। দাদা যথারীতি অন্যান্য কোনো ভাড়া আর কিছু না ধরে সে কিন্তু তাদের জন্যই অপেক্ষা করে। যথারীতি প্রসাদের যে টাইম 12:30 কি 1:45, রবিবার হলে একটু দেরি হয় কারণ প্রচুর লোক থাকে। তো সেই লোক যথারীতি বেরিয়ে গেছে, মানে প্রসাদ যারা খায়, যাদের খাবার কথা ভক্তরা, সেই সমস্ত ভক্ত কিন্তু বেরিয়ে গেছে। কিন্তু এদেরকে বারে বারে ফোন করছে, এরা বারে বারে ফোন কেটে দিচ্ছে, না হলে হোল্ড করে দিচ্ছে, ফোনটাকে ধরে কোনো কথা বলছে না, এইরকম কিন্তু যথারীতি পড়ে যাচ্ছে। এবার যার সাথে টোটোতে কথা হয়েছে, যে দাদার সাথে, সে তো এবার বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে কি হলো। প্রায় 5 সাথে ফোন করার পরেতে একবার ফোন ধরেছে, ফোন ধরে বললো যে তুমি একটুখানি অপেক্ষা করো, আমরা তোমার সাথেই কিন্তু ঘুরবো। সে যথারীতি ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 2 ঘন্টার ওপর সময় সে কিন্তু কাটিয়ে দিয়েছে। মানে একটা জিনিস শুধু বুঝুন, রবিবারের মতন দিনেতে 2 ঘন্টার বেশি সময় যদি আমরা নষ্ট করি কোথাও দাঁড়িয়ে, কোথাও গল্প করে বা কোনো কিছু ভাবে, তাহলে এটা কিন্তু আমাদের একটা বিরাট ক্ষতি হয়, প্রচুর ক্ষতি। তো যথারীতি 2-2.5 ঘন্টা বাদে সেই ভদ্রলোক দেখা যায় একটি টোটোতে করে এসে নামছে। শুধু সেই ভদ্রলোক না, ওনার সাথে ওনার ফ্যামিলি সবাই। আর আসার পরেই তার এইটি বক্তব্য যে ভাই, আমরা কামারপুকুরের যাবতীয় যা কিছু আছে আমরা টোটালটা মানে ঘুরে ফেলেছি, তুমি একটা কাজ করো আমাদেরকে, তুমি জয়রামবাড়িটা ঘোরাও। এই কথাটা বলায় যে টোটো দাদা ছিল সে যথারীতি রেগে যায়। লাগাটাই স্বাভাবিক, কারণ রবিবারের মতন দিনেতে 2 ঘন্টা সময় নষ্ট করে যদি বলা হয় যে আমি শুধু জয়রামবাড়িটা ঘুরবো, কামারপুকুরটা আমি টোটালটা দেখে নিয়েছি, তাহলে তার তো সময়টাই নষ্ট হলো। তো সে যথারীতি রেগে যায়, রেগে যে 2-4 কথা তাকে শুনিয়েও দেয়। আরেকটা জিনিস, আপনার সাথে যেহেতু রেট ফিক্সড হয়ে গেছে, আপনি তার সাথেই ঘুরবেন, তো আপনি তাকে না নিয়ে, তাকে মিথ্যে কথা বলে, তার ফোন না ধরে সেই সময়তে আপনি কেন অন্য টোটোতে করে ঘুরছেন? তো এই হচ্ছে ঘটনা, এটাই হয়ে গেছে মেন সমস্যা। যারা ভাবছেন যে আমরা কামারপুকুর জয়রামবাড়ি টোটালটা প্যাকেজ হিসাবে ঘুরবো, তারা আসুন, তারা ফোনে কন্ট্যাক্ট করুন, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, যেখানে আপনারা কন্ট্যাক্ট করুন না কেন, আপনারা আগে কথা বলুন, রেটটা ফিক্সড করুন, কনফার্ম করুন। কনফার্ম করবার পরেতে এই রকম জিনিসগুলো করবেন না। এতে করে কি হয়, একটা লোকের জন্য আরও 5টা লোককে আমাদেরও কিন্তু খারাপ লাগে যে এরাও হয়তো ভদ্রলোকের মুখোশ পরা অভদ্র লোক লাগে, এটাই আমাদের তখন মনে হয়, আর এটা হওয়াটাই স্বাভাবিক। তো আমি রিকোয়েস্ট করব, যারা এইরকম ভাবনা চিন্তা করে আসবেন তারা একটা কাজ করুন, তাদেরকে এরকম যোগাযোগ করারই দরকার নেই। কামারপুকুর জয়রামবাটি আপনি এসে লোকালভাবে ঘুরুন, আপনি যেটা ঘুরতে যাচ্ছেন আপনি সেইটাই ঘুরুন। আমি পার্টিকুলার এই মন্দিরটায় যাব, আপনি সেটা ঘুরুন। আমি পার্টিকুলার ওই জায়গাটাতে আমি যাব, আমি আর কোথাও যাব না, আপনি সেটা করুন। এই যেমন রবিবার দিন আমিও চাইছিলাম যে একটা ফুল প্যাকেজের কোনো ভাড়া ধরবো, কিন্তু আমি সেভাবে পাইনি। তো তখন একটা ফ্যামিলি এসে আমাকে বলে যে ভাই, আমাকে কামারপুকুরে সাইড সিন আর 1.5 গ্রামটা ঘুরিয়ে দাও, বলো কত টাকা দিতে হবে। তাদেরকে আমি বলি, তাদেরকে বোঝাই
যে আপনারা শুধু কামারপুকুর আর দেড়গ্রামটা কেন ঘুরবেন, তার সাথে বিশালাক্ষী মন্দিরটাও ঘুরে নিন। যেহেতু এসছেন, একবার এসছেন, বারবার আসছেন না, এসছেন পয়সা খরচা করে, ওটা আমি যেমনভাবে মানুষকে বোঝাতে পারবো, আমি তাকে যেমনভাবে অ্যাপ্রোচ করতে পারবো, সেরকম হচ্ছে ব্যাপারটা। তো আমি তাকে যদি অ্যাপ্রোচ করতে পারি ভালো করে, সে যদি অ্যাকসেপ্ট করে জিনিসটা, তবেই তো আমি টোটাল কামারপুকুরটা তাকে আমি ঘোরাতে পারবো। তো যথারীতি তাদেরকে আমি অ্যাপ্রোচ সেভাবে করতে পারিনি, হয়তো ওটা আমার ফল্ট, যাই হোক, তো সেটা পরের কথা। তো সেটা আমি শুধু গেছি দেড়গ্রাম আর সাইট সিন, তাদের সাথে আমি ওইটুকুই কথা বলেছি, ওইটুকুই পয়সা নিয়েছি। তাদেরকে বলেছিলাম বিশালাক্ষী মন্দির যাওয়ার কথা, যে এই টাকা লাগতে পারে এক্সট্রা আরও। তারা বললো যে না, আমরা ওটা যাবো না, আমরা দেখবো না। তো মিটে গেল, সেখানেই ক্লোজ। কিন্তু এই যে দাদার সাথে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু খুব বাজে একটা ঘটনা। যারা আসবেন বলে ভাবছেন, যারা প্যাকেজে ঘুরবেন বলে ভাবছেন, তারা প্যাকেজ করে নিয়ে ঘুরুন, ভালো করে ঘুরুন, এটা আমরা আশা করি। আপনাদের থেকেও ভালো কিছু আমরা আশা করি। কিন্তু আপনারা যেভাবে এক একটা সময় এক একজন এসে ব্যবহার খারাপ করেন, আমাদের এগুলো খুব খারাপ লাগে। তো এইটুকুই আজকের বলার ছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন।